নজর রাখবো পরবর্তী খবরের দিকে। যৌতুকগৃহ আনন্দপুর। বৃহস্পতিবার আনন্দপুরের ঘটনাস্থলে যান বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। একাধিক বিজেপি বিধায়ককে নিয়ে ঘটনাস্থলে গিয়ে শুভেন্দু হুঁশিয়ারি, এক মৃত্যু কার জন্য, মুখ্যমন্ত্রীকে জবাব দিতে হবে। তিনি পাল্টা প্রশ্ন তোলেন, কেন মুখ্যমন্ত্রী এলেন না। অন্যদিকে শুক্রবার ঘটনাস্থলে মিছিলের অনুমতি নিতে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন শুভেন্দু। রাজ্যের 163 নম্বর ধারা জারি, প্রশাসনের কড়াকড়ির মধ্যেও রুটে সামান্য বদল এনে শুভেন্দুকে মিছিলে অনুমতি দিয়েছে কলকাতা হাইকোর্ট। আনন্দপুরের পরিস্থিতি ভয়াবহ। আগুনের গ্রাসে প্রাণ গিয়েছে 21 জনের। পুলিশের খাতায় এখনো পর্যন্ত নিখোঁজ 28। প্রশাসনের তরফ থেকে তল্লাশি চলছে পুরোদমে। বৃহস্পতিবার জেসিবি নিয়ে দুমড়ে মুচড়ে যাওয়া টিনের শেড সরানো শুরু হয়েছে। প্রশাসনের তরফে বুধবার রাত থেকেই 163 ধারা জারি করা হয়। শুভেন্দু যাওয়ার আগে 163 ধারা জারি হওয়ায় বিতর্কের সৃষ্টি হয়। তবুও বৃহস্পতিবার ঘটনাস্থলে যান শুভেন্দু অধিকারী। প্ল্যাকার্ড হাতে বিক্ষোভ দেখান, প্রশ্ন তোলেন, এই এত মৃত্যুর দায় কার। ঘটনাস্থলে মিছিলের অনুমতি নিতে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন শুভেন্দু। বিচারপতি শুভ্রা ঘোষের এজলাসে ওঠে মামলাটি। শুনানি শেষে আদালত জানায় শুক্রবার সকাল 11টা থেকে বিকেল 3:30 পর্যন্ত কর্মসূচি করা যাবে। শীতলা মন্দির থেকে বাঁ দিকে ঘুরে ইএম বাইপাস ধরে ব্রিজের নিচ দিয়ে নরেন্দ্রপুর থানার দিকে যাবে মিছিলটি। সর্বোচ্চ 2000 জন অংশ নিতে পারবেন এই মিছিলে। কোনো উস্কানিমূলক বা প্ররোচনামূলক বক্তব্য করা যাবে না। আদালত এও জানিয়েছে, যানজট এড়াতে নজর রাখবে পুলিশ। পাশাপাশি 20 জন স্বেচ্ছাসেবকের নাম ও ফোন নাম্বার স্থানীয় থানায় জমা দিতে হবে। 5 জনের প্রতিনিধি দল থানায় গিয়ে ডেপুটেশনও জমা দিতে পারবে। রবিবার রাতের পর বদলে গিয়েছে আনন্দপুরের নাজিরাবাদ মোমো কারখানা ও গুদাম। সেখানে এখনো ধ্বংসস্তূপ আর পোড়া গন্ধ। নিখোঁজদের পরিবার এখন প্রিয়জনদের হন্যে হয়ে খুঁজছে। সূত্রের খবর, উদ্ধার হওয়া 21টি দেহাংশের পরিচয় নিশ্চিত করতে বৃহস্পতিবার থেকেই ডিএনএ ম্যাপিং এর কাজ শুরু হয়েছে। ব্যুরো রিপোর্ট, ওঙ্কার বাংলা।